আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে দুজনে চলে যাইতেছি লালমনিরহাট। এই জন্য আর কি হাসতেছি। কারণ প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমের মধ্যে আমাকে হঠাৎ করে বলতেছে, চলো আজকে একটু লালমনিরহাট যাই। আমি বললাম, কেন? বলতেছে, কাজ আছে। আর এখানে বলতে ভুলে গেছিলাম যে আমি যে কেন যে লালমনিরহাট যাইতেছে আমার এটা মনেই ছিল না। আমার জন্য মানে কিছু ওষুধ নিয়ে আসছে, মানে মধু দিয়ে খাইতে হবে, সে মধুর জন্য। তো মধুর জন্য লালমনিরহাট যাইতেছে। ওর একা একা যাইতে ভালো লাগে না, তাই আমাকেও সঙ্গে নিয়েছে। তো যাইতে যাইতে দেখি একটা লাল ব্রিজ, এত সুন্দর দেখা যাইতেছে কি বলবো। আর বিকেল পড়ে গেছে, তো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমরা অটোতে করে যাইতেছি। তো যাইতে যাইতে একদম চলেই গেলাম। আরও আগে ঢুকলো ব্যাংকে, ওখান থেকে টাকা উঠাবে। টাকা উঠায় নিয়ে তারপর আমরা যাব বাজার করতে। তো এখানে কার্ডটা ঢুকিয়ে দিল। আমি কিন্তু জানি না, যেহেতু মানে আমাকে বলতেছে এইভাবে এইভাবে আর কি উঠাইতে হয়। তো প্রথমে কার্ড ঢুকাই দিল, দিয়ে ওখানে কি খেলা করতেছে জানি না আমি। পরে প্রথমে আমাদের টাকা বের করে নিল, মানে অল্প কিছু। আর একটা টাকা মানে ও দিয়ে দাঁড়ায় আছে আর কি, ওয়েট করতেছিল। তো দাঁড়ায় থাকতে থাকতে কয়টা টাকা বের হয়ে আসলো আস্তে আস্তে আর কি বের হয়ে আসলো। ও টাকাগুলো নিয়ে পকেটে রাখলো। এগুলো আমাদের টাকা, এগুলো দিয়ে আমাদের খরচ করবে। আর একটা আবার ওয়েট করতেছিল। এটা মানে আমাদের একটা চ্যানেল আছে, ওখানে কিছু সাহায্য করে, মানে অনেকেই আছে বিদেশ থেকে পাঠায়। ও আর কি টিউবওয়েলের জন্য একটা টিউবওয়েল দিবে, টিউবওয়েলের জন্য আসছে। ওই টাকাটা উঠায় নিয়ে আসলো, যে কালকে দিবে, সেজন্য টাকাটা উঠায় নিয়ে আসলো। কালকে সব কিছু খরচপাতি হবে, ওটাও নিল। তো সে টাকা উঠায় নিয়ে কার্ডটা, আমি বলতেছি কার্ডটা বের করে নাও, পরে কার্ডটা নিয়েও রেখে দিল। তো আমরা এখন ফাইনালি চলে আসবো। ওদিকেও বলতেছে আগে আমরা মানে ওদিকে যাই, তোমার মধু নিয়ে আসি, তারপর কিছু কেনাকাটা আছে, ওখানে চলে যাব। তো হাঁটতে হাঁটতে আমরা অটোর ওইদিকে যাচ্ছি, কারণ অটোটা রাস্তার ওপাশে দাঁড়ায় আছে। ওই যে অটোওয়ালা আমাদের মামা দাঁড়ায় আছে। তো আমরা এদিক ওদিক দেখে রাস্তাটা পার হলাম, ওই অটোতে করে চলে আসলাম। ও আগে ওই দোকানে ঢুকছে, ভাবছে যে ওখানে মনে হয় মধু আছে। তো দোকানদারওয়ালা বললো যে না ভাইয়া, এই দোকানে আছে। পরে এই দোকানে ঢুকে দেখি, ও আল্লাহ, এত জিনিস কি বলবো, সব পুরান আমলের জিনিস। আমাকে বলতেছিল তোমার কি কি লাগবে, পুরান আমলের জিনিস। আমি বলতেছি আমার কিছুই লাগবে না, জাস্ট শুধু মধুটাই লাগবে। আমাকে বলতে, দেখো তোমার যা যা লাগবে তাই তাই নিয়ে যাও। আমি বলছি না, যেগুলা লাগবে ওগুলো আমার আছেই বাড়িতে সব কিছু। আর এই যে গ্রামের বাজারের মধ্যে যে এতগুলা পাওয়া যায়, মানে এত জিনিসপত্র, আগের যুগের জিনিসপত্র সবই আছে। আর এখানে সুন্দর জায়নামাজ আছে। আর বলতেছিল যে মানে যারা যারা আসবেন এখানে আসেন, পুরান আমলের জিনিস যা যা লাগে এখান থেকে নিয়ে যায়েন। আর তো ক্যামেরা দেখলে আর কি খালি চুল স্টাইল করে, চুল তো স্টাইল করে না, দেখায় আর কি। ওই যে ওই পাশে এত সুন্দর সুন্দর, আর বাবুটা অনেক কিউট, তাই না? বাবুটা এই পাশে দেখতেছিল, বাবুটা ভালোই লাগছিল আমার কাছে। আর ওই যে ওই পাশে জায়নামাজ আর কোরআন শরীফ রাখছে, কারণ এই দোকানে সব কিছুই পাওয়া যায় আর কি। মানে কি যেন একটা দোকান বলে, ওই দোকান। আর এই পাশে সব কিছুই মশলা। আর এই পাশে আমি তো দেখেই অবাক যে আল্লাহ, তিসি, কত বছর পর যে আমি তিসি দেখলাম। আর তিসি ভর্তাটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা সাদা তিল, আমি দেখে নাড়তেছি আর ভালোই লাগতেছিল। অনেক দিন পর দেখলাম। আমার মা যখন থাকতো তখন মা তিসি ভর্তা করতো, তিল ভর্তা করতো। আর ওখানে আপনাদের ভাই আমাকে দেখাই দিয়েছিল যে শাহি জিরা নিবা। আমি বলছি শাহি জিরা দিয়ে কী করবো, জিরা আমার বাড়িতে আছে। আর এই পাশে দেখি ফুল, এত সুন্দর সুন্দর মানে পিঠা বানায় রাখছে ফুলের মতো করে, যেগুলো আমিও বাড়িতে বানাইছি। আর এই পাশে যে এত সুন্দর সুন্দর, এগুলো সব তেলের মধ্যে ভেজে খাইতে হয়। তো আমার কাছে তেল জাতীয় জিনিস অতটা বেশি ভালো লাগে না, তাই আর আমি ওগুলো নিলাম না। আর এখানে আমি এটা দেখতেছিলাম, আর এই যে এটা বলছিলাম যে এটা কী, পরে ওনারা বলছিল যে পেস্তা না কি বলে, পাস্তা, ওটা। তো আমি বললাম এটা আবার কি নতুন নাম শুনলাম আর কি। ওটাও তেলের মধ্যে ভাজে, তেলের মধ্যে ভাজলে অনেক সুন্দর হয়। আর আমরা ওখানে মানে নিলাম মধু নিয়ে, এখানে চলে আসছি একটা কাপড় কেনার জন্য।
তো কাপড়টা আমরা বাড়িতে যা দেখাবো, এই কাপড় এটা পছন্দ করতেছে, মানে দেখাইতেছে, বলতেছে চাচাকে, বলতেছে চাচা আপনাকে এটা খুব সুন্দর মানায়। তো আমি বলতেছি দেখো তুমি চাচার সাথে ইয়ার্কি করতেছো, চাচা মুরব্বী মানুষ না, বলতেছে তাই কি। আর আমরা কাপড় চোপড় নিলে নরসিংদী থেকেই নিই বেশিরভাগ, কারণ নরসিংদীর কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগে, পরতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে কোনো দিন মিষ্টি খাওয়া হয় নাই, যদিও আসি লালমনিরহাট, হ্যাঁ অনেকবার আসছি কিন্তু মিষ্টি খাওয়া হয়নি। ও বলতেছে চলো মিষ্টি খাই। তো আমি যদিও মিষ্টি বেশি একটা পছন্দ করি না, পরে আমাকে বলতেছে চলো না আজকে একটু খাই। তো বসে বললাম, এখানে ফ্যান চলতেছে তো, আর প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে আমি ওখানেই বসে পড়লাম, আর বাতাস লাগতেছিল। আর আমি তো এই যে ব্যাগগুলো হাতে নিয়ে মানে কোলের মধ্যে নিয়েই বসে পড়লাম। আরও হচ্ছে মানে বসে বসে আমাকে বলতেছে দেখো কি সুন্দর, তাই না। আরও হচ্ছে মিষ্টিটাও একটু পছন্দ করে, খুবই পছন্দ করে আর কি। আমাকে বলতেছিল দই নিব, আমি বলতেছি নিলে নাও, ছোটোগুলো নিও, কারণ বেশি করে নিয়ে নষ্ট করার দরকার নাই। আরও তো ক্যামেরা দেখলে বললামই, খালি চুল স্টাইল করে, চুল তো স্টাইল করে না, ওগুলো হচ্ছে বালু, চুলের মধ্যে যত সব বালু ওগুলা মানে ঝেড়ে ঝেড়ে ফেলে দেয় আর কি। বাতাস দেখছে তো এই জন্য ঝাড়তেছে, হাত দিয়ে স্টাইল করতেছে, খুবই সুন্দর। তো হচ্ছে অর্ডার করছে, মিষ্টির জন্য অর্ডার করছে, আর আমরা বসে আছি বাতাস খাইতেছি। বাতাস খাইতে খাইতে মিষ্টি চলে আসলো, সাদা মিষ্টি আর কালা মিষ্টি আমার কাছে, যদিও ভালো লাগে না। আমি বললাম আমি দুটা খাবো না, আমি একটা খাবো। আর আমি গল্প করতে করতে এই পাশে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লা বলে। সাদা মিষ্টিটা আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু কালা মিষ্টিটা আমার কাছে একদমই মানে কেমন যেন লাগছিল। আমি আর ওটা খাই নাই, ওটা মানে ওকে দিয়ে দিছি, আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি। আর হচ্ছে মিষ্টিটা ভালোই পছন্দ করে, ও দুটা মিষ্টি খেয়ে নিছে। পরে আমি বললাম তুমি দুইটা খেলে আমার এটাও খেয়ে নাও, আমি কিন্তু ওটা খাবো না। আর বাতাসের মধ্যে না ভালোই লাগছিল আমার কাছে, গরম একদম গরম, ওরই মধ্যে আবার হচ্ছে ফ্যানের বাতাস, ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে দুইটা পার্সেল করতেছে, বাড়িতে নিয়ে যাবে। একটা হচ্ছে অটোওয়ালা মামা, আর একটা হচ্ছে বাড়ির জন্য। তো অটোওয়ালা মামাকেও নিয়ে আসা হয়, কিন্তু অটোওয়ালা মামাকে কোনো দিনও কোনো কিছু খাওয়ানো হয় নাই, যদিও আমরা খাইনি, এই জন্য আর কি ওনাকে খাওয়ানো হয় নাই। আর আমরাও মিষ্টি খাইলাম, ওনাদের জন্যও মিষ্টি নিলাম, নিয়ে মানে পলিথিনে করে নিলাম, যদি উনি রাস্তায় খায় খাবে, না খায় বাড়িতে নিয়ে খাবে। তো আমরাও যেগুলো মিষ্টি খাইছি তার থেকে ডাবল মিষ্টি নিছি ওনার জন্য, কারণ ওনাকে যখনই ডাকা হয় তখনই আসে। পরে আমরা বের হয়ে হচ্ছে দেখতেছিলাম যে মামা আসছে কি না। পরে দেখি যে না, ওই যে মামা চলে আসছে। এপাশ থেকে ওপাশ থেকে দেখতেছি যে মামা কই, মামা কই। আর সন্ধ্যাবেলার ইয়েটা দেখছেন কত সুন্দর, গ্রাম বাংলা। তো এরকম করে দেখতে দেখতে ও বলতেছিল আচ্ছা মামা কই, আমরা তো বের হয়ে গেলাম, মামা কই। আমি তো পরে বললাম তোমার আগেই থেকেই আমি মামাকে খুঁজতেছি, কিন্তু মামাকে তো পাইতেছি না। পরে এরকম করে দেখতে দেখতে দেখি মামা চলে আসলো। পরে মামাকে একটা পুটলা দিয়ে দিল, মামা হচ্ছে বসে